জন্য লোক পায় না। শেষ পর্যন্ত যেই হুজুরে ফতুয়া দিছে তালাকের, ওই হুজুরের কাছে হিল্লা দিছে। এখন যেই হুজুরের কাছে হিল্লা দিছে, হুজুর তো পয়সাওয়ালা, নামি দামি মানুষ, সেলিব্রিটি মানুষ। এখন মহিলার যখন বিয়ে হয়েছে, মহিলার মনে মনে চিন্তা হইলো যে আমি আর ওখানে যে লাভ কি, আমি তো ভালোই আছি। এখন মহিলা তালাক নিতে রাজি না, আর হুজুরেও তালাক দিতে রাজি না। আমও গেছে, কথা আসতে, আমও গেছে। কুমিল্লা মুরাদনগরে এমন একটা ঘটনা ঘটছিল, একটা সোজা সাপটা লোকের কাছে হিল্লা দিছে। তো দুনিয়াতে আমরা যাদেরকে সোজা সোজা সাপটা বলি, এটা আপনাদের এই এলাকার ভাষায় কি বেফতার টেফতার এরকম কিছু বলে নাকি? তো বেফতার মনে করে তার কাছে হিল্লা দিছে। কিন্তু আপনি বলেন তো, হেতে বোবা হোক বেফতার হোক যা ইচ্ছা তা হোক, ওই জায়গায় কয় নাম্বার? ও কথা আসতে কয়, ওই জায়গায় কয় নাম্বার? এখন সুন্দরী মাইয়ারে হেতের কাছে হিল্লা দিছে, হেতে তালাকও দেয় না, হেতে আমারে মারো কাটো জব করো, আমি বউ ছাড়তাম না। ইসলামের একটা সীমা আছে। যে সমস্ত মোল্লারা এ ধরনের ফতুয়া দেয় যে তালাকের পরে হিল্লা দিয়া কন্ট্যাক্ট করে আরেক জায়গায় বিয়ে দিয়া সময় নির্ধারণ করে আবার ফেরত আনে, তারা মোল্লা না, তারা হলো জাতির শত্রু, ইসলামের শত্রু। ইসলামটাকে তারা কলঙ্কিত করে ছেড়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে এটা আমার জন্য ফতুয়া, কোন বেটা কি বলছে ওইটা আমার জন্য ফতুয়া না। দলিল হলো কোরআন হাদিস। বলেন দলিল কি? রাসূল বলছে হিল্লা জায়েজ নাই, সোজা কথা জায়েজ নাই। কিসের হিল্লা দাও তুমি?